আমরা কাউকে ভয় পাই না, আমরা কোনো দাঙ্গাবাজকে ভয় পাই না, কোনো আতঙ্কবাদীকে ভয় পাই না, আমরা ভয় পাই আল্লাহকে। তাই আল্লাহকে খুশি করার জন্য আমরা প্রত্যেকেই শহীদ হয়ে যাব। এই যাব তো ইনশাআল্লাহ। আজকে আমরা কলকাতায় প্রতিবাদ জানাচ্ছি, কালকে আমরা নিউ টাউনে প্রতিবাদ জানাবো, প্রয়োজন হলে আমাদেরকে যদি দিল্লিতে যেতে হয় আমরা দিল্লিতে গিয়ে প্রতিবাদ জানাবো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আমাদের এই লড়াই কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে নয়, আমাদের এই লড়াই কোনো খ্রিস্টান ভাইয়ের বিরুদ্ধে নয়, আমাদের এই লড়াই কোনো শিখ ভাইয়ের বিরুদ্ধে নয়, আমাদের এই লড়াই সংবিধান বাঁচানোর লড়াই, আমাদের এই লড়াই ভারতবর্ষকে বাঁচানোর লড়াই এবং আমাদের পৈতৃক সম্পত্তিকে রক্ষা করার জন্য। আমরা যেমন প্রত্যেকটা অনৈতিক কাজের জন্য আন্দোলন করেছি, প্রতিবাদ করেছি, ঠিক আজকের আমাদের পৈতৃক সম্পত্তি আমাদের ভাবাবেগে আঘাত আনছে, সেই জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা রাস্তায় আজ নেমেছি, আমরা এই রাস্তা থেকে উঠবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের পৈতৃক সম্পত্তি এবং ওয়াকফ যে একটা লাগু করেছে সেটা বাতিল না করছে। কারণ আমরা ভারতবর্ষের প্রত্যেক জাতির মানুষ এক হয়ে একত্র হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে ভারতবর্ষে বাস করি। ইতিপূর্বে দেখবেন একটা সময় ছিল যখন প্রত্যেক জাতির মানুষ হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই এক দোকানে বসে চা খেত, এক ঘাটের পানি তারা ইউজ করত। আর এই কেন্দ্র সরকার যখন থেকে ভারতবর্ষে এসেছে তখন থেকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ঈসাই সকলের মধ্যে ভাঙন ধরিয়ে, সকলের মধ্যে বিভাদ সৃষ্টি করে আমাদের ঐক্যকে নষ্ট করেছে। তা কেন্দ্র সরকার চাইছে ভারতবর্ষের কোনো জাতির মানুষ যেন একত্র হয়ে না থাকতে পারে। এরা সব সময় বিভেদ করে, আন্দোলন করে, ঝামেলা করে যেন বিভেদ হয়ে যায় এবং 2026-এর ভোট ব্যাংক যেন আমরা বাড়াতে পারি। আমরা এখান থেকে বলছি, ভারতবর্ষের প্রত্যেকটা বুদ্ধিজীবীরাও বলছে 2026-এ আপনারা একটাও ভোট পাবেন না বাংলা থেকে। শুধু বাংলা নয়, যদি এমন অনৈতিক কাজ হতে থাকে পুরো ভারতবর্ষের মানুষ আপনাদেরকে বয়কট করবে। আমরা আজকের বাংলা থেকে, কলকাতার রাজপথ থেকে জানিয়ে দিই, যদি আপনারা এই নোংরা খেলা চালাতে থাকেন তাহলে এরপরে আমরা শুধু কলকাতায় থেমে থাকবো না। আমাদের বাংলার প্রত্যেকটা বুদ্ধিজীবী, প্রত্যেকটা সৈনিক মানুষ যারা দেশকে ভালোবাসে, দেশের জন্য যাদের পূর্বপুরুষরা শহীদ হয়েছিল, তারা সকলে একত্র হয়ে দিল্লির মাথরাজ পর্যন্ত পৌঁছে যাবে। এই আমরা দিল্লি পর্যন্ত যাব তো, আমরা রাজি আছি তো। দরকার পড়লে যেই সরকারকে আমাদের ভোটের আধারে ওই মাথরাজে বসানো হয়েছে, ঠিক তেমন করে যদি আমাদের ওপরে আঘাত আনে, আমরা প্রত্যেক জাতির মানুষরা এক হয়ে একত্র হয়ে ওই মাথরাজ থেকে মোদিকে ঘাড় ধাক্কা দিয়ে নিচে লাফিয়ে দেবো। এই দেবো তো। আমরা কাউকে ভয় পাই না, আমরা কোনো দাঙ্গাবাজকে ভয় পাই না, কোনো আতঙ্কবাদীকে ভয় পাই না, আমরা ভয় পাই আল্লাহকে। তাই আল্লাহকে খুশি করার জন্য আমরা প্রত্যেকেই শহীদ হয়ে যাব। এই যাব তো ইনশাআল্লাহ। তো ওয়াকফ সংশোধনী বিলের যে প্রতিবাদ আজকে প্রথমবার জানাচ্ছি এরকমটা নয়, আমরা আগেও প্রতিবাদ জানিয়েছি, আজও জানাচ্ছি, আগামী দিনও এই প্রতিবাদের আমরা তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ জানাবো। আজকে আমরা কলকাতায় প্রতিবাদ জানাচ্ছি, কালকে আমরা নিউ টাউনে প্রতিবাদ জানাবো, প্রয়োজন হলে আমাদেরকে যদি দিল্লিতে যেতে হয় আমরা দিল্লিতে গিয়ে প্রতিবাদ জানাবো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আমাদের এই লড়াই কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে নয়, আমাদের এই লড়াই কোনো খ্রিস্টান ভাইয়ের বিরুদ্ধে নয়, আমাদের এই লড়াই কোনো শিখ ভাইয়ের বিরুদ্ধে নয়, আমাদের এই লড়াই সংবিধান বাঁচানোর লড়াই, আমাদের এই লড়াই ভারতবর্ষকে বাঁচানোর লড়াই। আমরা কোনো ধর্মের, কোনো ধর্মীয় ব্যাপারকে প্রশ্রয় দিই না বা কোনো ধর্মের আমরা কিন্তু বিরুদ্ধে বলতে আসেনি। আজকে অনেকে মনে করে যে না, এদের বিরুদ্ধে যখন যেটা ইচ্ছা বলে নেব, এরা শিখ, এরা হচ্ছে শিয়া, সুন্নি, ওয়াহাবিতে সব ভাগাভাগি হয়ে গেছে। কিন্তু না, আপনারা এটা ভুল ভাবছেন। আমরা শিয়া, সুন্নি, ওয়াহাবি যাই হয় না কেন, সেটা আমার ভাই হয়। আমার ভাই যদি কিছু বলে বা সে যদি কিছু ভুল করে, তার বিরুদ্ধে বলার আমার রাইট আছে। কিন্তু অন্য কেউ যদি এটা মনে করে যে না, আমার শিয়া ভাইকে সে হত্যা করবে, আমাদের যতক্ষণ পর্যন্ত ক্ষমতা থাকবে আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না। আমার কোনো আহলে হাদিস ভাই হোক, আমার কোনো সুন্নি ভাই হোক, আমার কোনো বেরেলি ভাই হোক, তারা সকলে আমাদের ভাই হয়। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আগেও আমরা প্রতিবাদ জানাচ্ছি, আগামী দিনেও আমরা প্রতিবাদ জানাবো। কথা বলেন ঠিক কিনা?
সকলকে MSU এর পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আসসালামু আলাইকুম। পশ্চিমবাংলার মানুষরা আন্দোলনমুখী হয়ে গেছে, এরা আন্দোলন করবে, কে কোথায় কি বলবে সে সব থেকে আমরা কান দেবো না, আমরা আন্দোলন করবো। কারণ আমাদের যখন ঐতিহ্যের ওপর, আমাদের ঐতিহ্য সম্পর্কের ওপর যখন কোনো জাতিরা হস্তক্ষেপ করবে, কোনো জাতির মানুষকে ঢুকিয়ে দেওয়া হবে, তখন তো আমরা অবশ্যই আন্দোলন করবো, প্রতিবাদ করবো। কারণ এটা আমাদের পৈতৃক সম্পত্তি এবং এই সম্পত্তির উপর শুধুমাত্র মুসলিমদের হক আছে। হ্যাঁ, যেখানে সংবিধানে বলা হয়েছে যে যার ধর্মের সম্পত্তি তারা নিজেরাই রক্ষণাবেক্ষণ করবে, সেখানে আপনি কে যে আমাদের সম্পত্তির উপর অন্য কোনো জাতির মানুষ ঢোকাবে? আমরা তো হিন্দু ভাইদের সম্পত্তির উপর হস্তক্ষেপ করতে চাচ্ছি না। বা এমন কোনো প্রমাণ আছে কি যে হিন্দু ভাইদের কোনো বড় বড় স্থাপত্যের কোনো হিন্দুরা প্রতিনিধি আছে, মুসলিম প্রতিনিধি আছে? যদি তাই থাকে তাহলে আমাকে আপনি আগামীকাল রাম মন্দিরের প্রতিনিধি হিসাবে নির্বাচন করে নিন। যদি তাই করতে না পারেন তাহলে আমাদের সম্পত্তির উপরে আপনাদের জাতি, অন্য কোনো জাতির মানুষকে কেন ঢোকাচ্ছে? আমরা চাই ভারতবর্ষের সকল মানুষ শান্তিতে থাক এবং ভারতবর্ষ যেমনভাবে একটিভাবে যেমন মানুষের শান্তিপূর্ণভাবে ভ্রাতৃত্ব বজায় রেখে চলতেছে, আমরাও ঠিক এই জেনারেশনে আমরাও ভ্রাতৃত্ব বজায় রেখে চলতে চাই। আমরা চাই ভারতবর্ষে দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন না, ভারতবর্ষের ঐক্যকে ভাঙার চেষ্টা করবেন না, কারণ আপনারা ইতিপূর্বে থেকে প্ল্যান করে রেখেছেন যে ভারতবর্ষে মুসলিমদেরকে টার্গেট করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছি। হয়নি, এখনো আমরা হতে দেবো না, কারণ আমরা ভারতবর্ষের মানুষরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন সকলে একসঙ্গে থাকি।